গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে এই হচ্ছে এই গর্ভগুহাটা, যেটা দেখো একটা স্পেয়ারের মতো রেডি করা হচ্ছে, ঠিক আছে। উপস্থাপনা তারা করেছে 24 সালে পুজোর পারমিশন দেয়নি, এবছর আমাদের 57তম বছর হচ্ছে। মহামারী মুছে যাবে গত সরকার যেভাবে করেছে যে কামালপুরকে কীভাবে খারাপ তৈরি করা যায় মানুষের কাছে, 57তম বছর হতো, কিন্তু এবছর 56তম বছর, যেহেতু 24 সালে পুজোটা হয়নি। তারপরে 25 সালে হয় একটা বানানো হয়েছে 130 ফুটের ঠাকুর, সেটাকে উচ্চতা কমিয়ে দিয়ে 70 ফুটের মধ্যে রাখতে বলা হয়, এবং তারপরেও আবার ঠাকুর নামিয়েও দেওয়া হয়। পুজোটা হয়েছে ঠিকই, কিন্তু ওই আমাকে নিজেকে লিখিত দিয়ে একটা দায়িত্ব নিয়ে পুজোটা করতে হচ্ছে। কোনো ইনসিডেন্ট হলে তখন দায়বদ্ধতা আমাদেরই থাকতো। আমাদের সবার মা দেবী দুর্গা। দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে, মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্রাবরণ কাশে। তো অবভিয়াসলি এখন ছাতা যেহেতু হাতে রয়েছে, তোমরা বুঝতেই পারছো যে শিশির আর নেই, একমাত্র এখন আপাতত রয়েছে চারিদিকে জলবিন্দু। এই বৃষ্টির মধ্যে কামালপুরে এসছি তার একটাই কারণ, যে কামালপুরে তোমরা সবাই হয়তো জানো যে 112টি দুর্গা হচ্ছে, এবং তার কি আপডেট বা কাজ কতদূর এগিয়েছে, কতটা কাজ বাকি রয়েছে, কত উদ্বোধন হতে চলেছে, টোটালটাই কিন্তু একটি ভিডিওতে দেখাবো। আর তোমাদের যদি একটু এইদিকে একটু দেখানো যায়, আমার যে ক্যামেরা বন্ধু তাকে যদি একটু দেখানো যায়, এই যে তোমরা মণ্ডপটা দেখছো একটি হিন্দু মন্দিরের আদলে ঠিক এখানে তৈরি হচ্ছে। মণ্ডপের কাজ মোটামুটি হয়ে গেছে, এরপরও কাঠামের কাজ বাকি রয়েছে, এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। এইদিকেও যদি দেখানো যায়, এইদিকে যে স্কোয়ার মতো করা রয়েছে, ওইখানে কিন্তু দুর্গা প্রতিমা বসবে। আর এখানে যেহেতু 112টি দুর্গা, তো এইগুলো অনেকগুলো এরকম ধরনের স্কোয়ার মতন তোমরা দেখতে পারবে। আর এইদিকে যদি দেখাই, এদিকে দেখো ফাঁকা মাঠ, এইদিকে সম্ভবত মেলা হবে, প্রতিটা মানুষ ঠাকুর দেখে ঠিক এইদিকে বেরিয়ে মেলা উপভোগ করে যে যার বাড়িতে যেতে পারবে। এইটা হচ্ছে তোমাদের যদি একটু দেখাই, এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর এইখান থেকে যদি আমাদের বন্ধুদের একটু আগে আসতে বলবো, এইদিকে যদি দেখাই, ঠিক এইখান থেকে মানুষ ঢুকে, ঠিক এইখান থেকে ঢুকে মানুষ এই যে বিভিন্ন স্কোয়ার মতো করে রয়েছে, এখান থেকে দুর্গা প্রতিমা একে একে দর্শন করবে, গিয়ে ঠিক ইউ আকৃতির টান নিয়ে ঠিক এই দিকে আসবে। এই দিকে এসে এইখান থেকে গিয়ে আবার ঠিক ওই দিকেও ইউ আকৃতির টান নেবে, দেখো তোমরা। আর এখানে দুই দিকে কিন্তু ডানে বায়ে বিভিন্ন রকমের বা বিভিন্ন আকৃতির দুর্গা প্রতিমা থাকবে। ঠিক এইখান থেকে আবার ঢুকে এই দিক থেকে গিয়ে আবার ইউ আকৃতির টান নিয়ে ঠিক ওইখান থেকে গিয়ে আবার ওইখান থেকেও ইউ আকৃতির টান নেবে। টান নিয়ে যদি তোমাদের একটু দেখানো যায়, এইখানে ঢুকবে, এটা হচ্ছে মেন যে মণ্ডপ, সেটাই। আর তার আগে এই জিনিসটা তোমাদের বলে রাখি, তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো কামালপুরকে তোমরা অবশ্যই চিনতে পেরেছো, যে 2024-এ যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করতে চলেছিল, সেই পুজোটা সরকারের চক্রান্তের কারণে বা বহু পুজো মণ্ডপে টিআরপি কেড়ে নেবে বলে সেই জন্য কিন্তু চক্রান্ত করে পুজোটাকে বন্ধ করা হয়েছিল। কিন্তু 2025-এ তৎকালীন তৃণমূল সরকার বাধ্য হয়েছিল এই পুজোটাকে করতে দেওয়ার অনুমতি দিতে। তার কারণ যেহেতু 2026-এ ভোট ছিল, সবাই আগে গদির চিন্তা করে, সেই জায়গায় দাঁড়িয়ে তাও বহু চক্রান্ত হয়েছিল। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যে নাম নথিভুক্তর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, সেখান থেকে নামও পর্যন্ত উইথড্রল করা হয়েছিল। তো সেটা তো তোমাদের সে সুযোদার থেকে শুনে নেবই। আর পাশাপাশি শেষমেশ 2026-এ যে 25-এ যে পুজোটা হয়েছিল, সেটাও কিন্তু অনেক রকম চক্রান্ত হয়েছিল। আর এই দিকে এবার আমাদের ক্যামেরা বন্ধুকে আসতে বলবো, যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মণ্ডপগুলোর কাজ কিন্তু বেশ কিছুটা হয়ে গেছে। আর এই যে এইখান থেকে ঢুকে এই দেখো শিল্পীভাবেও কিন্তু এখানে বেশ কিছুটা কাজ কিন্তু এখনও কিন্তু করছে। এদিকে একটু ঘোরাতে বলবো। আর তোমাদের যদি বলি, সম্ভবত 30 থেকে 35টা দুর্গা প্রতিমা ফাইবারের থাকবে। আর তার মধ্যে বেশ কয়েকটা প্রতিমা আমাদের রানাঘাটের যে বিশিষ্ট শিল্পী তাপস পাল, তার কাছে কিন্তু বানাতে রীতিমতো দেওয়া হয়ে গেছে। তো যেহেতু 112টি দুর্গা, তো আর হাতে মাত্র রয়েছে 2 মাস, তো সেই জায়গায় কিন্তু কাজও কিন্তু জোর কদমে এগোচ্ছে। আর এখন টোটাল বিস্তারিত আমাদের যে এখানে সুজয়দা বসে রয়েছে, সুজয়দার থেকে জেনে নেব। ওই যে সুজয়দাকে দেখতে পাচ্ছ, সুজয়দা বসে রয়েছে, তো চলো সুজয়দার থেকে জেনে নেওয়া যাক। সুজয়দা, এবার তুমি বলো, সব তো ডিটেলসে আসছি, তার আগে এই ভেতরটাতে কতদূর কি কাজ হচ্ছে বা হবে সেটা তুমি একটু দর্শকদের জানাও। না দেখো, ভেতরটাই তো আমরা বলেছি যে আমাদের থিমটাই মেন, যেটা সেটা যদি বলো এই গর্ভগুহাকে নিয়ে, যেটা বলেছে মানে এখানে দেখানো হচ্ছে আদিশক্তির অনন্ত রূপ।
এবার অ্যাকচুয়ালি থিমটার নাম কি জানো? গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। যে গর্ভগুহাটা বলা আছে সেখানে 112টা রূপের প্রকাশ হচ্ছে। মেনই হচ্ছে এই গর্ভগুহাটা, যেটা দেখবে একটা স্পেয়ারের মতো রেডি করা হচ্ছে, ঠিক আছে। এবার এটার মধ্যে অনেক কাজ থাকবে, আমাদের গেলে যে জায়গাটা এখন আমরা দাঁড়িয়ে আছি এইখানে কি হবে, যেখানে ঠাকুর যে তৈরি হচ্ছে? এই জায়গাটায় মানুষ এখান থেকে দেখবে, এটা লাইট শো হবে গর্ভগুহার মধ্যে। সেটা লাস্ট এখানে এসে 2-3 মিনিটের একটা লাইট শো হবে, সেটা অবধি মানুষ এখানে স্প্রে করে 200-300 লোক মতো স্প্রে করতে পারবে, দেখবে শেষে বেরিয়ে যাবে। আচ্ছা, মানে এখানে কত 200-300 লোক দাঁড়াতে পারবে, এটা ওই অবধি পুরো টোটালি এটাকে দাঁড়ানোর মতো পজিশন করা হবে টোটাল মানুষ যাতে। তাহলে এখান দিয়ে আমরা গর্ভগুহার দিকে যাব, হ্যাঁ। যেখানে দাবি করছে এইটাই গর্ভগুহাটা রেডি হচ্ছে। এই যে দেখে তো এই যে একটু জোরে বলবেন। জায়গাগুলো করা হয়েছে, এই যে জায়গাগুলো করা হয়েছে, এই তোমার এই কাঠের যে এগুলো আছে, এগুলোর মধ্যে সব একটা মন্দির সহ ফাইবারের মূর্তি যেটা থাকবে, এটা ওই গর্ভগুহার মধ্যে যেভাবে দেখেছে সেইভাবেই থাকবে। ওপরে একটা নিচে ডবল করে থাকবে। আর এই যে বড় যে মূর্তিটা হচ্ছে যেটা ফাইবারের, এখানে থাকবে। এর পেছনে 5খানা ওয়াটার ফলস থাকবে, লাইভ ওয়াটার ফলস এখানে দেখতে পাবে মানুষ আসলে। আচ্ছা, তোমার আরেকটা জাস্ট ক্লিয়ার করে দিই, যে ভেতরে তাহলে যে প্রতিমাগুলো থাকবে সেটা ফাইবারের, আর বাইরে যে কটা থাকবে সেটা কি মাটির? মাটির সেটা, যেহেতু এই জায়গাটা টোটালি একটা জলের ইয়ে থাকছে, ওয়াটারফলস থাকবে তার জন্য। ওয়াটারফলস। এটা মানুষ এখানে দেখো, আমরা তো সমতলে বাস করি, তো সেখানে যদি একটু ওয়াটারফলস দেখানো হয় সেটা মানুষের ভালো লাগে। ওয়াটারফলস কটা থাকবে বললে? 5টা। সেটাও তো একটা বিশাল বড় চমক। না চমক তো থাকছেই। দেখো একটা চেষ্টা করছি যে দেখো বিগত 2 বছর ধরে যেভাবে নষ্ট হয়েছে কামালপুরের পুজো, বিগত সরকার যেভাবে করেছে যে কামালপুরকে কীভাবে খারাপ তৈরি করা যায় মানুষের কাছে, সেই ব্যবস্থাপনা তারা করেছে। 24 সালে পুজোর পারমিশন দেয়নি, এবছর আমাদের 57তম বছর হতো, কিন্তু এবছর 56তম বছর, যেহেতু 24 সালে পুজোটা হয়নি। তারপরে 25 সালে আসো, প্রথমে তো তোমরা জানো সবাই যে ঠাকুর ওঠানোর পরেও, স্ট্রাকচারের সাথে লাগানোর পরেও সেই ঠাকুরকে নাবিয়ে দেওয়া হয়। নাবিয়ে দিয়ে ঠাকুরের যা পজিশন থাকে প্রতিটা পজিশনকে নষ্ট করা হয় এবং উচ্চতা কমিয়ে দেওয়া হয়। একটা বানানো হয়েছে 130 ফুটের ঠাকুর, সেটাকে উচ্চতা কমিয়ে দিয়ে 70 ফুটের মধ্যে রাখতে বলা হয়, এবং তারপরেও আবার ঠাকুর নাবিয়েও দেওয়া হয়। তো সেইভাবে তৃতীয়ার থেকে উঠানোর একটা পারমিশন পাওয়া যায়। পারমিশন বলতে কি, পুজোর পারমিশন দেয়নি, সেটা হচ্ছে টোটালি, যেহেতু গ্রামের লোক জানো, অনেক ধরনের ভিডিও তোমাদের কাছে আপলোড আছে, যেভাবে ক্ষিপ্ত হয়ে গেছিলো। তো তারপরে ওই পুজোটা হয়েছে ঠিকই, কিন্তু ওই আমাকে নিজেকে লিখিত দিয়ে একটা দায়িত্ব নিয়ে পুজোটা করতে হচ্ছে। কোনো ইনসিডেন্ট হলে তখন দায়বদ্ধতা আমাদেরই থাকতো, যার কারণে সেইভাবে পুজোটা হাইট শর্ট করিয়ে দিয়ে তৃতীয়ার দিন থেকে উঠিয়ে, যেন যারা ছেলেগুলো উপরে কাজ করছিল, তৃতীয়া থেকে প্রায় নবমী অবধি ঠাকুরের মুকুট তুলতে লেগেছে। তো কাজ কোনো মতেই সম্পূর্ণ করা যায়নি। তারপরে যারা সোশ্যাল মিডিয়া ছিল তাদের সাথে বিগত সরকারের প্রশাসন যেভাবে ব্যবহার করেছে, নানানভাবে খারাপ ব্যবহার করে, বরং সেটা কামালপুরের দিকেই একটা অন্যভাবে তৈরি করেছে। মানুষকে 1.5 কিলোমিটার দূর থেকে হাঁটিয়ে এত দূরে নিয়ে আসা, মানুষের মানে অন্যভাবে আটকে দেওয়া, নানা রকম প্রতিবন্ধকতা এখানে বিগত সরকারের প্রশাসন করেছে। মানুষের এইগুলো জানা দরকার। মানুষ কামালপুরকে না হলে একটা অন্যভাবে দেখছে। তো আমি সেটা বলবো যে এবছর পুজো হচ্ছে, সরকার চেঞ্জ হয়েছে, এবছর পুজোর সাথে রয়েছে আমাদের রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, ওনার নেতৃত্বেই পুজো হচ্ছে। তো যার কারণে উদ্বোধনের ডেটও যেন ঠিক হয়ে গেছে, তৃতীয়াতে উদ্বোধন, সেখানে 21 জনা মতো বিধায়ক এবং 4 জনা মন্ত্রী থাকছে। তো অসীম কাকার নেতৃত্বে এবছর পুজো হবে। মানুষ যারা আসবে এখানে তারা সুন্দরভাবে সমস্ত কিছু উপভোগ করতে পারবে। 1.5 কিলোমিটার দূরে কাউকে দাঁড়াতে হবে না। এবছর সবাই চলে আসবে, মাঠের পাশেই পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, যাতে হাঁটতে না হয় বেশি। হায়েস্ট হলে 50 থেকে 100 মিটারের মধ্যেই হাঁটতে হবে, এর বেশি হাঁটতে হবে না। মানুষ এবার সুন্দরভাবে উপভোগ করবে, কারণ আমাদের যে প্ল্যানগুলো রয়েছে তার মধ্যে জানো যে প্রতিটা গলির মধ্যেও একটা এমার্জেন্সি বাইরে যাওয়ার একটা গেটও থাকছে, যাতে কোনো সমস্যা হলে এমার্জেন্সি গেট ব্যবহার করতে পারে। মানে এই কারণে আমি বলছি যে 500 মিটার ঘুরে ঠাকুরটা দেখতে হবে। টোটাল ঠাকুর মানে 112খানা মূর্তি, এবার কোনো মূর্তির সাথে কোনো মূর্তির মিল নেই, টোটালটাই থাকছে ভিন্ন রূপী মা। মানে এখানে যত আর্টিস্টিক কাজ হচ্ছে অনেকটা, যারা অনেকে বলতে পারে যে 108খানা মায়ের
পুরাণে গল্প আছে, তো সেখান থেকে আমরা কেন 112টা করলাম। 112টা এই কারণেই করলাম, সবাই জানে কামালপুরের 112র মূর্তি তৈরি করার পরও তার কোনো স্বীকৃতি আসেনি 2 বছর ধরে। তো এবছরে মানুষ পুজো করছে না, এবছর কামালপুর উৎসব পালন করছে।